আলামিন জান্নাতের যে ফেরেশতা আছে, জান্নাতের প্রধান প্রহরী যে আছে, তার নাম হলো রিদওয়ান। জান্নাতে যেই ফেরেশতারা পাহারাদারি করে, ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান। রিদওয়ানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও রিদওয়ান শোনো। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও মালিক বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রিদওয়ান শোনো, আজ থেকে জান্নাতের সমস্ত দরজাগুলোকে তুমি খুলে দাও, সুবহানাল্লাহ। আর জাহান্নামের যে ফেরেশতা প্রধান যেই ফেরেশতা মালিক, প্রধান প্রহরী যে আছে মালিক, ওই মালিককে ডাক দিয়ে বলে, মালিক শোনো, জাহান্নামের সমস্ত দুয়ারগুলা তুমি বন্ধ করে দাও। অর্থাৎ মাহে রমজানে, রমজানুল মুবারকের আগমন যখন হয়ে যায়, জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেয়। আর জাহান্নামের যেই সমস্ত দরজা আছে, ওই দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মাহে রমজানে আগমন হওয়ার পরে, মাহে রমজানের বরকতের কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দেয়, জান্নাতকে এরকম ভাবে ওপেন করে দেয়। হাদিসের মধ্যে আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, এরপরে বলে ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ও মুসলমান, এখান থেকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, জান্নাতের দরজা যেহেতু খোলা আছে, জাহান্নামের দরজাগুলা যেহেতু বন্ধ আছে, এই মাহে রমজানে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটা কোথায় যাবে? কোথায় যাবে? ওই কথা বলেন নাকি? জান্নাতের দরজা খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ আছে। এখন তো জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। তাহলে মাহে রমজানে কোন বান্দা অথবা বান্দি যদি মারা যায়, তাহলে ওই বান্দা বান্দি কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে কে যাবে? মাহে রমজানের যত ধরনের ফজিলত আছে, যত ধরনের ফায়দা আছে, এটা নাফরমানদের জন্য নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, বান্দাদের উপর রোজা ফরজ করলাম, বান্দারা এগুলা মানবে, মানার কারণে বান্দা তাকওয়াবান হবে। তাকওয়া অর্জন করার মাধ্যমে আমি আল্লাহ তাআলার ভয় যখন তাদের ভিতরে ঢুকে যাবে, এই বান্দাগুলা গুনাহের কাছ থেকে বিরত থাকবে। আর বান্দা যখন গুনাহের কাছ থেকে বিরত থাকবে, তখন ওই বান্দার আমলনামা বেড়ে যাবে। আর আমলনামা যখন নেক আমল যখন বেড়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি আর খুশি হয়ে যাবে। বান্দার উপর যখন মালিক রাজি আর খুশি হয়ে যাবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না, বরং জান্নাত তাকে দান করবে, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো বান্দা যাতে তাকওয়াবান হয়, মুত্তাকি যাতে হয়। এই কারণেই আল্লাহ তাআলা রোজাকে বান্দার উপর ফরজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই মাহে রমজান এমন একটি মাস যেটা মানুষের সাথে সহানুভূতি দেখানোর মাস। মানুষ যেমন বলে সুখে দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানে ঠিক তোমরা ওরকমভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াও। যদি কোনো ব্যক্তির কাজের মানুষ থাকে, তাদের কাজের বোঝাকেও হালকা করে দাও। অর্থাৎ যদি দুইটা কাজের লোক যেখানে লাগে, সেখানে তিনটা কাজের লোক লাগাইয়া দাও। যেখানে একটা লাগে, ওখানে দুইটা কাজের লোক লাগাইয়া দাও, যেন রোজাদার বান্দা কাজ করার কারণে রোজা যাতে ভঙ্গ না করে, অর্থাৎ রোজার দিকে খেয়াল করে ওই বান্দার উপর ইহসান করা, দয়া করা। যদি কোনো বান্দা কোনো মানুষের উপর এইভাবে ইহসান করতে পারে, দয়া করতে পারে, এই দয়াটা ওই বান্দার জন্য গুনাহের মাফের কারণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, মাহে রমজানে যদি কোনো ব্যক্তি কাউকে ইফতার যদি করায়, আর এই ইফতার করার কারণে ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়, সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো বান্দাকে, রোজাদারকে ইফতার যদি করায়, তাহলে ওই বান্দা রোজা রাখলো, আর যেই বান্দা ইফতার করাইলো, যেই ব্যক্তি রেখে ইফতার করাইলো, ইফতার করানোর কারণেও রোজাদারে যতটুকু সওয়াব পাবে, ইফতার শুধু করাইছে, এই ইফতার করানোর কারণে আল্লাহ তাআলা তাকে ততটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবে, সুবহানাল্লাহ। তখন ইফতার আরেকজনেরটা যদি খায়, তাহলে রোজার সওয়াব কি কমবে না? আপনার মতো আমার মতো আল্লাহ তাআলা
কিল না কিপটা না, যে একজনের সওয়াব কেটে নিয়ে আরেকজনকে দিতে হবে, বরং মালিকের খাজানার কমতি নাই, মালিকের পক্ষ থেকে বান্দাদেরকে দান করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতারের ফাজাইল যখন বললেন, কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো কাহারও এই সাধ্য নাই মানুষকে পেট ভর্তি করে খাওয়াইব, পেট ভর্তি করে ইফতার করাইব। রাসূল বললেন, পেট ভর্তি করে খাওয়ানোটা জরুরি না, যদি তোমার দ্বারা সম্ভব যদি হয় একটা খেজুর, এক গ্লাস পানি অথবা এক গ্লাস শরবতের মাধ্যমেও তুমি যদি ইফতার যদি করাও, এরপরেও আল্লাহ তাআলা তোমাকে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারদেরকে কোনো পানি অথবা শরবত যদি পান যদি করায়, আল্লাহ তাআলা ময়দানে হাসরে তার বিনিময়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার হাউজে কাউসার থেকে ওই বান্দাকে পানি পান করাইবে। সুবহানাল্লাহ। তো এই জন্য রাসূল বলেছেন, এটা মানুষের সাথে সহানুভূতি দেখানোর মাস, সবুরের মাস। রাসূল বলেন, আস-সবরু সাওয়াবুহুল জান্নাহ, সবুর এমন একটা বিষয়, এই সবুর করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়, বিনিময়ে তাদেরকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এজন্য কিভাবে সবর করতে হবে, কিভাবে মানুষের সাথে ভালোবাসা কায়েম করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেমন মানুষ ছিলেন, তাদের আকাবির হিসাবে কেন মানতে হবে, তাদের অনুসরণ কেন করতে হবে। ও মুসলমান আলেমরা, বক্তারা, ইমাম সাহেবরা শুধু সাহাবীদের আলোচনা করে, সাহাবীদের আলোচনা করে, সাহাবীদের কথাগুলা বারবার মানুষের সামনে উঠায় ধরে কেন ধরে? ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনি আমি যদি অনুসরণ করি, রাসূল বলেন, যে কোনো আমার সাহাবী হোক না কেন, আদনা সে আদনা একটা সাহাবীকে যদি কোনো আমার উম্মত যদি অনুসরণ করে, ওই বান্দাটাই হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবী হযরতে আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ইয়ারমুকের যুদ্ধের সময় আমি নিজে এরকম ভাবে পানির মশক নিয়ে, পানির পাত্র নিয়ে বের হয়ে গেলাম। ইয়ারমুকের যুদ্ধ যখন চলতেছে, আমি যখন পানির পাত্র নিয়ে বের হয়ে গেলাম, আমার নিয়ত ছিল, আমার ইচ্ছা ছিল, আমার যে চাচতো ভাই আছে, আমার চাচতো ভাইয়ের হাত পা তার চেহারাকে আমি ধৌত করে দেব, পানি দিয়া তার চেহারাটাকে ধৌত করায় দেব, আর তার জান যদি বাকি থাকে তাকে আমি পানি পান করাইব। এটা ছিল আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা। আবু যহম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন পানির মশক নিয়ে যখন ইয়ারমুকের ময়দানে যখন চলে গেলেন, ইয়ারমুকের ময়দানে যাওয়ার পরে আবার চাচতো ভাইকে যখন পানি পান করাইবে মুসলমান, আবার চাচতো ভাইয়ের কাছে যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে চাচতো ভাই ডাক দিয়ে বলতেছে, না না না, আমার পানির প্রয়োজন নাই, আমার পানির প্রয়োজন নাই, আমার মনে হইতেছে আমার পাশে যে আরেকজন ভাই আছে, ওই ভাইয়ের পানির বেশির প্রয়োজন। আর পাশের যেই ভাইটা ছিল, ওই ভাই পানি বলে চিৎকার করে দিয়েছে। আবার প্রথম ব্যক্তি চাচতো ভাই ডাক দিয়ে বলে, ও ভাই, আমার পানির প্রয়োজন নয়। ওই যে আরেক ব্যক্তিকে দেখা যাইতেছে, আমার আরেক ভাই পানি পানি বলে কাতরাইতেছে, আমার পানির প্রয়োজন নাই, যাও যাও, আমার আগে আমার ওই ভাইকে তুমি পানি পান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় ব্যক্তির কাছে যখন চলে গেল, যাওয়ার পরে আবার দেখা গেল দ্বিতীয় ভাইকে যখন পানি পান করাইতে চায়, ঠিক সেই মুহূর্তে আরেক বান্দা পানি পানি বলে চিৎকার করতে শুরু করলো। আমার দ্বিতীয় ভাই ডাক দিয়ে বলে, না না, আমি পানি পান করব না, আমি পানি পান করব না, আমার পিপাসা যতটুকু লেগেছে আমারটা সীমানার মধ্যে আছে, কিন্তু আমার মনে হইতেছে আমার যে পাশে যার একটা ভাই আছে, আমার ভাইয়ের পানির পিপাসাটা মনে হয় আরো বেশি লেগে গেছে, আমার পানির প্রয়োজন নয়, আমার ওই ভাইকে আগে পানি পান করাইয়া দাও। সুবহানাল্লাহ। আবার তৃতীয় ভাইয়ের কাছে যখন পানি নিয়ে গেল, যাওয়ার সাথে সাথে আবার দেখতেছে তৃতীয় ভাই দুনিয়া ত্যাগ করে চলে গেছে।
এবার শাহাদাত বরণ করেছে, আল্লাহর মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আবু জহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয় ভাইয়ের কাছে চলে আসলো। আসার পরে দেখে এই ব্যক্তিও পৃথিবী ছেড়ে চলে গেছে। প্রথম যে ভাই ছিল আবু জহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম যাকে পানি পান করাইতে চাইলেন, এবার তার কাছে যখন আসলো রে মুসলমান, আসার পরে দেখা গেল আল্লাহর ওই বান্দা তিনি ওই জগৎ ত্যাগ করে পরপারে চলে গেছে। রে মুসলমান, ও মুসলমান, ওই সমস্ত সাহাবীদের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা মৃত্যুর সাথে লড়াই করতেছে, ওই মুহূর্তের ভিতরেও নিজের জরুরতের চাইতে অন্যকে অগ্রাধিকার দিয়েছে, অন্যের জরুরতটাকে তারা বড় মনে করেছে। তারা অন্যকে প্রাধান্য দিত, অন্যকে তারা বড় মনে করত, নিজের জরুরতটাকে ছোট মনে করত। নিজের যতটুকু জরুরত ছিল ওই জরুরত আরেক ভাইয়ের যদি দেখা দিত, নিজের জন্য ওটা না রেখে আরেক ভাইয়ের জন্য বিলীন করে দিয়ে দিত। সুবহানাল্লাহ। এজন্য নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবীদেরকে তোমরা অনুসরণ করো, সাহাবীদেরকে অনুসরণ করো। ও মুসলমান, ওই সাহাবীদের ইতিহাস, ইয়ারমুকের যুদ্ধের যে ইতিহাস, আর বর্তমানে মুসলমানের বাস্তব অবস্থা যদি ওঠায় যদি ধরা হয়, এক ব্যক্তি খেয়ে থাকে, আরেক ব্যক্তি পাশের বাড়ির মানুষটা অনাহারে থাকে। এই আল্লাহর বান্দা যদিও মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, পাশের বাড়ির মানুষটা অনাহারে চিৎকার করে অসুস্থ হয়ে পড়ে থাকে। এই মুমিন বান্দা ওই পাশের বাড়ির মানুষটার খোঁজ খবর নেই না। তারাও তো ইমানদার ছিল, আমরাও তো ইমানদার, আর তারা তো নিজের জান বাকি রেখে আরেক ভাইকে সাহায্য করেছে। নিজে না খেয়ে আরেক ভাইকে তারা খাওয়াইতো। আর আমাদের অবস্থা হলো, আরেক ভাইয়ের মুখের খাবারটা যে কোনো কৌশলে হোক না কেন, সিস্টেমে হোক না কেন, ওই খাবারটা আরেকজনের মুখের খাবারটা কি ভেবে ছিনিয়ে নিতে পারি, এটা হলো আমাদের চরিত্র। আরেকজনের টাকাগুলো কিভাবে আত্মসাৎ করতে পারি, আরেকজনকে কিভাবে বিপদের ভিতরে ফালাইতে পারবো, আরেক ভাইকে কিভাবে লজ্জা দিতে পারবো, এটা হলো আমাদের চিন্তা। আর সাহাবীদের চিন্তা এরকম ছিল না। সাহাবীদের চিন্তা ছিল সব সময় আমি নিজে কষ্ট করব, আমার আরেক ভাই যাতে কোনোভাবে কষ্ট না পায়। এটা ছিল সাহাবীদের চরিত্র। আর আমাদের চরিত্র হলো কি? আর চরিত্র কথা বলবো কি? আসলে তো আমাদের দেশ এই পর্যায়ে চলে গেছে, বই পুস্তকের ভিতরে যেই সমস্ত লেখালেখি, আগের যেই সমস্ত কবিতাগুলা ছিল, ওগুলা থেকে মানুষের শিক্ষা গ্রহণ করার বিষয় ছিল। এখন যেই সমস্ত বিষয়গুলো আছে, এখান থেকে শিক্ষা করার কোনো কিছুই নাই, বরং মানুষের ঈমান, আকীদা, চারিত্রিক সবকিছু নষ্ট কিভাবে করা যায় এরকম সব কিছুই বইয়ের মধ্যে দিয়েছে। বাচ্চাদেরকে পড়ানো হইতেছে এই বাচ্চাদের চরিত্র কিভাবে ভালো হবে, আরে কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিছু ইসলামী স্কুলের মধ্যে টিচাররা এগুলা শিক্ষা দিতেছে। আরে যেগুলা নিজের বাড়িতে অটোমেটিক এমনি এমনি শিখতে পারে, এই শিক্ষাগুলা যখন স্কুল কলেজ ভার্সিটির ভিতরে থাকবে, ওই বাচ্চাদের চরিত্র পরিবর্তন আর কি হবে। আর অনেক আগে আমি একটা কবিতা পড়েছিলাম, এটা সম্ভবত ক্লাস 2-র মধ্যে বা 3-তে, যে ওটার মধ্যে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, ইয়ারমুকের যে যুদ্ধের ঘটনা, ওই কবিতা যদিও কবিতা লিখেছে, কিন্তু এই কবিতা সম্পূর্ণ হাদিসের সাথে মিল আছে। ওই সমস্ত কবি, যে কোনো লেখকই হোক না কেন, যারা লিখেছে তাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষগুলা দোয়া করবে। ওই কবিতাটার মধ্যে পড়েছিলাম, লেখা ছিল, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আর এটা তো হাদিসের কথা। এরপরে পিছনে যেই সমস্ত লাইনগুলা লিখেছে, আরে নিজের যদি সুখ থাকে আরেকজনের সুখ, তোমার বাড়ি আলো আছে, আরেকজনের বাড়ির ভিতরে আলো পৌঁছাইয়া দিয়া দাও। তোমার বাড়ির মানুষ এরকম ভাবে সুখে আছে, ওই বাড়ির মানুষগুলোকে কিভাবে সুখে রাখা যায়, এটাই ছিল ওই কবিতার মূল বিষয়। যে আমার বাড়ি বাঁচবে বাসি, সবার বাড়ি সুখ, অর্থাৎ আমার বাড়ি সবার বাড়ি রইবে না কদূর।
এই যে একটা কবিতা, এই কবিতাটা কত সুন্দর যে এটা আর হাদিসের ভাষ্য কোনো ধরনের পার্থক্য নাই। আর এখন আল্লাহ ভালো জানে এমন কিছু নাস্তিক মুরতাদ যারা দেশকে পরিচালনা করেছে, শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই জন্য সন্তানের চরিত্রগুলো নষ্ট হয়ে চলতে হয়। আলেমরা যখন শুধু পর্দার কথা বলতো, আলেমরা যখন ভালো কথা বলতো, আরে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা লাগা হাজি সাহেব, তাবলিগের মোবাল্লিগ, তাদের শরীরের ভিতরে চুলকানি লাগে। হুজুররা যখন বলে দুলাভাইয়ের সাথে কথা বলা যাবে না, চাস্তো ভাইয়ের সাথে কথা বলা যাবে না, মামতো ভাইয়ের সাথে কথা বলা যাবে না, আরে মানুষের ভিতরে চুলকানি লাগে। এই মোল্লা কি বলে, আমার স্বামীর সাথে আমি কথা বলবো না, কথা কে বলব? আরে বেটা, এই কারণে স্বামীর সাথে কথা বলা আমি যে বৈধ করতে গিয়েছিলাম, এই কারণে আজকে দেশের এই 12টা বাচ্চা। যদি কোরআনের বিধান সেটা যদি মানতো, দুলাভাই আর শালিকা কখনো দেখা করা বৈধ হবে না, ভাবির সাথে কথা বলা কখনো বৈধ না, চাস্তো বোন, মামাতো বোন, জ্যাঠাতো ভাই, বিয়ায় তাদের সাথে দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা কোরআনে হারাম করেছে। এটা আলেমদের কথাগুলো যে মানতো, আজকে এইভাবে দূষিতও হইতো না, আর শেষ পর্যন্ত নিজেদের জীবনও দেওয়া লাগতো না। আলেমরা বুঝে না, আলেমরা বুঝে না। মগা তুমি বুঝো নাকি? আগে যেমন স্বাধীন চাইছিল, ওই যাদেরকে রাজাকার বলতো, আরে রাজাকার তারা কতটুকু ক্ষতি করছে। বর্তমানে এবং কি পিছনে যারা ছিল, এরা তাদের চাইতে আরো জঘন্য কাজ করেছে। তারা তো ক্ষণিকের জন্য ছিল, এরা সব সময় নিজেরা উল্টা পাল্টা কাজ করেছে, কোনো ধরনের বিচার নাই, কোনো কিছুই নাই। এগুলা থেকে মানুষের ভিতরটা এরকম কলিজা বড় হয়ে গেছে, যেখানে পাই সেখানেই ধরে বসে। অর্থাৎ পিছনে মানে দেশ স্বাধীন ছিল না, তখন এগুলা করতে পারে নাই, আকাম কোকাম করতে পারে নাই। স্বাধীন করেছে, এখন সবকিছু করার মনে হয় জায়েজ হয়ে গেছে। পরিস্থিতিটা এরকম নিয়ে আসছে। তো এই জন্য এখন মানুষ বিপদে পড়েছে, এখন বুঝতেছে যে এটার শাস্তি এরকম হওয়ার দরকার। এখন বগাই চিন্তা করে না কোরআনের বিধানের দরকার। এখন কোরআনের বিধান দরকার কেন? 1500 বছর আগে নবীজি বলে গেছেন, 1500 বছর পিছনের কথার ভিতরে মানুষকে আবার যেতে হবে। মানুষ কিয়ামতের আগে সমস্ত মানুষ এক বাক্যে বলবে, কোরআনের বিধান ছাড়া পৃথিবীতে যত বিধিবিধান আছে, কোনো বিধিবিধানের মাধ্যমে কোনো মানুষের চরিত্র পরিবর্তন হবে না। কোনো আইন করে কোনো মানুষকে ধর্ষণ থেকে, ডাকাতি থেকে, লুটতারাজ থেকে, অপহরণ থেকে কোনোভাবে ফেরানো সম্ভব হবে না। মানুষগুলো এগুলো স্বীকার করে নিবে। এই জন্য কোরআন মানুষকে দেয় মুক্তি। কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। যেখানেই কোরআন আছে সেখানেই শান্তি আছে। কলেজ, ইউনিভার্সিটির ভিতরে যত ধরনের আকাম কুকাম, আপনি মাদ্রাসার ভিতরে, কওমি মাদ্রাসার ভিতরে এই ধরনের আকাম কুকাম আপনি দেখতে পারবেন না। শিক্ষককে ছাত্ররা পিটাইতেছে, জবাই করতেছে, কওমি মাদ্রাসার ভিতরে কোথাও পাবেন না। কারণ তারা আসমানি কিতাব এগুলা তারা পড়ালেখা করে, এবং কি তাদের ভিতরে পরকালের যে একটা ভয় আছে, আল্লাহর ভয়, এই ভয়গুলা উস্তাদরা বয়ান করতে করতে তাদের দিলের ভিতরে ঢুকায় দেয়। আমরা বুঝি না। আরে আলেমরা যা বুঝে জগতের কেহই বুঝে না তা। আপনি তো বুঝেন কি কয়টা ফ্যাক্টরি কিভাবে দখল করা যাবে, আরেকজনকে কিভাবে বাটপারি করে তাকে ঠকাইতে পারবেন, এই চিন্তাই সবসময় আপনার ভিতরে। আর একজন আলেমের চিন্তা, এই জাহেল মানুষগুলাকে কিভাবে বয়ান করে নামাজি বানানো যায়, পরহেজগার বানানো যায়, এই মানুষগুলাকে কিভাবে জান্নাতি বানানো যায়, এটা হলো আলেমদের চিন্তা। এটা হলো আলেমদের চিন্তা। আর আমরা মনে করি না, আলেমরা খুব খারাপ। আলেমের প্রতিটা মোনাজাতে সমস্ত মুসলমানের জন্য, সমস্ত উম্মতের জন্য হেদায়েতের দোয়া থাকে। সমস্ত মুসল্লিদের কল্যাণ কামনা করে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম। আর এরা চাই কি ইমামরে কি করে কি করা যায়, এরকম চিন্তা সবসময় তাদের মধ্যে। কেন এগুলা থাকতে পারবে না? তো এই জন্য আলেমরা যা পিছনে বলেছেন, এখনো যেগুলা বলেন, এই জিনিসগুলো আমরা যদি কি করি, গ্রহণ যদি করি, আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা খুলে দিবেন। আলেমরা নিজেদের কথা কেহই বলে না, কোরআন এবং হাদিসের কথাই তারা বলে। কোরআন এবং হাদিস থেকেই তারা কথা বলে। কাহারা বাপদাদার কোনো কিচ্ছা বলে না, দাদার কোনো কিচ্ছা বলে না। কোরআনের বিধিবিধান যেমন আছে তেমনই তারা চিন্তা করে এই মানুষগুলা যাতে ভালো হইতে পারে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মাহে রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতের যে ফেরেশতা আছে, জান্নাতের প্রধান প্রহরী যে আছে, তার নাম হলো রিদওয়ান। জান্নাতে যেই ফেরেশতারা পাহারাদারি করে, ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান। রিদওয়ানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও রিদওয়ান শোনো। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও মালিক বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রিদওয়ান শোনো, আজ থেকে জান্নাতের সমস্ত দরজাগুলোকে তুমি খুলে দাও, সুবহানাল্লাহ। আর জাহান্নামের যে ফেরেশতা প্রধান যেই ফেরেশতা মালিক, প্রধান প্রহরী যে আছে মালিক, ওই মালিককে ডাক দিয়ে বলে, মালিক শোনো, জাহান্নামের সমস্ত দুয়ারগুলা তুমি বন্ধ করে দাও। অর্থাৎ মাহে রমজানে, রমজানুল মুবারকের আগমন যখন হয়ে যায়, জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেয়। আর জাহান্নামের যেই সমস্ত দরজা আছে, ওই দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মাহে রমজানে আগমন হওয়ার পরে, মাহে রমজানের বরকতের কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে বন্ধ করে দেয়, জান্নাতকে এরকম ভাবে ওপেন করে দেয়। হাদিসের মধ্যে আছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, এরপরে বলে ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ও মুসলমান, এখান থেকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে, জান্নাতের দরজা যেহেতু খোলা আছে, জাহান্নামের দরজাগুলা যেহেতু বন্ধ আছে, এই মাহে রমজানে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিটা কোথায় যাবে? কোথায় যাবে? ওই কথা বলেন নাকি? জান্নাতের দরজা খোলা আছে, জাহান্নামের দরজা বন্ধ আছে। এখন তো জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। তাহলে মাহে রমজানে কোন বান্দা অথবা বান্দি যদি মারা যায়, তাহলে ওই বান্দা বান্দি কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতে কে যাবে? মাহে রমজানের যত ধরনের ফজিলত আছে, যত ধরনের ফায়দা আছে, এটা নাফরমানদের জন্য নয়। মাহে রমজানের যত ধরনের ফাজাইল আছে, সব ফাজাইল হলো রোজাদারের জন্য। কার জন্য? রোজাটা, রমজান হয়তো রোজাদারের জন্য। কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য শুধু ফাজাইল রমজান মাসে। যে রোজা রাখে নাই তার জন্য মাহে রমজানের কোনো ফজিলত নাই। আর ইফতার খাইলেও ফজিলত নাই, সাহারি খাইলেও ফজিলত নাই, কোন ধরনের ফাজাইল নাই, মরলেও ফজিলত নাই। মাহে রমজানে সে যদি মারা যায় তাও ফজিলত নাই। কারণটা কি? মাহে রমজানের যত ফাজাইল আছে, যত অফার আছে, সমস্ত অফারগুলো হলো রোজাদার ব্যক্তির জন্য। কার জন্য? রোজাদার ব্যক্তির জন্য। আর যারা রোজা রাখে নাই তাদের জন্য মাহে রমজানের কোনো ফাজাইল নাই। এরপরে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে কাফের বেঈমান যারা, তারাও তো মারা যায় মাহে রমজানে, ওই কাফের মুশরিকরা যদি মারা যায়, তাহলে তারা কোথায় যাবে? আরে না, জাহান্নামের দরজা বন্ধ। এ কারণে কি কাফের কি জান্নাতে যাবে নাকি? না না না, জান্নাতে যাবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওই কাফেরদের জন্য তো এরকম ভাবে আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে দিয়েছে, তাদের জন্য জান্নাতের কোনো আশা নাই। রমজানে মারা যাক, রমজানের বাহিরে মারা যাক, তাদের জন্য জাহান্নামও সবসময়ের জন্য। এখন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা কয়টা? কথা বলেন, জান্নাতের দরজা কয়টা? এই জোরে বলেন না কে? জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা হলো 8টা। ওই 8টি দরজা যে আছে জান্নাতের দরজা, ওই 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। একটি দরজার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক যেই দরজা আছে, ওই দরজা দিয়া জান্নাতের মধ্যে কে প্রবেশ করবে? রায়্যান নামক যেই দরজা আছে, ওই দরজাটা কাদের জন্য অফার দেওয়া হয়েছে? কে পাবে? এই অফারটা শুধু তারাই পাবে যারা মাহে রমজানে রোজা পালন করেছে। রোজাদারের জন্য রায়্যান নামক যেই জান্নাতের দরজা আছে, এটা আল্লাহ তাআলা তাদের জন্য বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ। আরে বেঈমান, তুমি রোজা রাখো না, তোমার জন্য রায়্যান নামের দরজা আসবে না? না খাইলে মারা যায় না।
এক ওয়াক্ত না খাইলে মারা যাইব, চেহারা শুকায় যাইব। আরে নালে তুমি রোজা রাখো নাই, তোমার চেহারা যতটুকু আছে, যেই ব্যক্তি রোজা রাখছে তার চেহারা তোমার চেয়ে আরো ভালো থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো করে দিবে। ফজরের সময় খাইলা, দুপুরে খাও নাই, এজন্য শেষ হয়ে যাবে কিছু না। হিম্মতে মরদা মদদে খুদা। আরে তুমি পুরুষ বেটা, তুমি হিম্মত করো, সাহায্য করবে কে? আল্লাহ সাহায্য করবে। এজন্য রায়্যান নামক যেই জান্নাতের দরজা আছে, রায়্যান মানে কি? রায়্যান নামে পরিতৃপ্ত হওয়া, পরিতৃপ্তি লাভ করবে। আল্লাহ তাআলা তাদেরকে যখন জান্নাত দান করবে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তাদের আশপাশ দিয়া বিভিন্ন ধরনের ফল ফ্রুট থাকবে, বিভিন্ন বাগ বাগিচা থাকবে, বিভিন্ন নহর থাকবে। রোজাদার বান্দাদের পানির পিপাসা লাগে, বান্দারা পানি খায় না, খাবারের প্রয়োজন হয় কিন্তু বান্দা খায় না। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য বান্দারা এই কাজ করে। এই জন্য রায়্যান নামক জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করানোর পরে ওই বান্দাদেরকে তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ। অনেক বাটপার আছে, পর্দার আড়ালে খায়, দোকানের মধ্যে খায়, মানুষ যাতে না দেখে। আরে মানুষকে দেখলো না, তোমার রব যিনি আছে তার চোখে তো ফাঁকি দিতে পারবা না। রবকে ফাঁকি দেওয়া যাবে? পর্দার আড়ালে গিয়া বিড়ি টানে, পর্দার আড়ালে। আই কপাল পোড়া, তুই মুসলমান না? তুমি একজন মুসলমান, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বিধান দান করেছে, তুমি গোপনে চুরি করে খাইতেছ নাকি? দুই আঙ্গুলের চিপায় টান দিতেছ, আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আমার ভাইয়েরা, ময়দানে হাশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত রোজাদার বান্দাদেরকে যখন খাবার দিবে, এই বান্দা বান্দিরা যখন খাইতে থাকবে, আবার তারা যখন আহার করবে, এই যে দুনিয়ার মধ্যে যে বাটপার গুলা রোজা রাখে নাই, পর্দার আড়ালে দিনের বেলা খেয়েছে, আবার অনেকেই বলে আমি রোজা যদি না রাখি আমাকে কে ঠেকাইবে? না, কেউ ঠেকাবে না। কবরে ঠেকাইবে, হাসরে ঠেকাইবে, দুনিয়াতে কেউ ঠেকাইবে না। এই যে কতগুলা যাদের মা বাবার ঠিক নাই, এমন কিছু মেয়েরা যারা শাহবাগে লাফালাফি করতেছে, ওখানে সিগারেট খাইবে, দেহ সবার সামনে অলঙ্গ করে দেখাইবে। যাদের মা বাবার ঠিক নাই, এদের জন্মের যদি ঠিক থাকতো, এদের মা বাবা যদি ঠিক থাকতো, ওপেন ভাবে এইভাবে তারা ঘোরাফেরা করতো না। এইরকম এই বান্দা যারা দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করবে, আমাকে কে ঠেকাইবে, আমাকে কে কি করবে, এই সমস্ত বান্দাগুলোও মারা যাবে, রোজাদার বান্দাগুলোও মারা যাবে। এই রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা মেহমানদারি করার জন্য যখন জান্নাত দান করবে, জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের খানা পিনা তারা যখন খাইতে থাকবে। আর এই শয়তানের দলগুলা যারা দুনিয়ার মধ্যে রোজা রাখে নাই, না রেখে পর্দার আড়ালে খাইছে, ঘরের মধ্যে তালা দিয়ে খাইছে, ঘরের দরজা লাগায় খাবার খেয়েছে, এই শয়তানগুলা তখন আল্লাহ তাআলাকে বলতে থাকবে, ও মালিক, কিসের আওয়াজ শোনা যায়? ওখানে কি চলতেছে? পর্দা দেখা যায়, পর্দার আড়ালে কি করতেছে? আল্লাহ বলবে, ওরে বাটপার, দুনিয়ার মধ্যে তোরা যেমন পর্দার আড়ালে খাইছিস, রোজাদাররা খাইতে পারে নাই, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাআলা পর্দার আড়ালে, আমি আল্লাহ তাআলা জান্নাতি খানা দিয়া তাদেরকে মেহমানদারি করাই দিয়েছি। সুবহানাল্লাহ। তোদের কপালে খাবার নাই, যা বাকেন থেকে, তাদেরকে দিবে না। আরেকটা মজার ব্যাপার হলো, এই রোজাদার ব্যক্তিরা যখন কবর থেকে উঠবে, কোত্থেকে উঠবে? কবর থেকে এই বান্দা বান্দিরা যখন উঠবে, মিশক আম্বরের মতো সুঘ্রাণ বের হবে তাদের কবর থেকে। সুবহানাল্লাহ। ওই গ্রাম দেখে দেখেই বুঝতে পারবে এই ব্যক্তি রোজা রেখেছে আর এই মগা রোজা রাখে না। এখন তো চেনা যায় না, যে রোজা রাখছে তার মুখ যতটুকু শুকায় থাকে, যে রোজা রাখে নাই তার মুখ আরো বেশি শুকনা দেখা যায়। মানুষকে দেখা ঘন ঘন থুতু ফালা, মানুষ যাতে বুঝে এই মনে হয় রোজা রাখছে। কিন্তু কবরে থেকে যখন বান্দারে যারা রোজা রাখছে তাদের মুখ থেকে সুঘ্রাণ মিশক আম্বরের গ্রাম বের হবে, আর যারা রোজা রাখে নাই তাদের মুখ থেকে তো গ্রাম বের হবে না। ওই গ্রাম দেখে দেখে আল্লাহ তাআলা বুঝবে এই বান্দা রোজা রেখেছে আর এই বান্দা রোজা রাখে নাই। আল্লাহ তাআলা তখন পার্থক্য করে নিবে। শুধু তাই না, এই রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। দুইটা হাদিস, এই দুটোটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারের প্রতিদানগুলা দান করব। কেন দান করব? নামাজের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেওয়া যায়, হজের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দিব, দান সদকার যত ধরনের নেকি আছে, যত ধরনের বদলা আছে, সবগুলো আমি এরকম ভাবে ফেরেশতার মাধ্যমে দিব। আর রোজার বদলা আমি নিজ হাতে দিব। কারণটা কি? এই রোজাটা বান্দা শুধু আমি আল্লাহ তাআলার জন্যই করেছে,
আমি আল্লাহ তাআলার যেমন বিবি নাই, বান্দার বিবি ছিল, এরপরেও বিবির সাথে কোনো সম্পর্ক করে নাই। আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য খাবার থেকে পুত পবিত্র। আমার বান্দার খাবার ছিল, খাবার পিপাসা লেগেছিল, এরপরেও বান্দা খাবার খাই নাই শুধু আমি আল্লাহ তাআলার জন্য। এই বান্দা কি করেছে? ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য যদি হয়, এই বান্দাটা আমি আল্লাহ তাআলা গুণগুলো অর্জন করার জন্য চেষ্টা করেছে। এ কারণে আমি আল্লাহ তাআলা এই রোজার ফায়দা, এই রোজার জাযা খায়েরটা ফেরেশতাদের মাধ্যমে দিলে হবে না, বরং এই রোজার বদলাটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আসছে ওয়া আনা উজসাবি, আল্লাহ তাআলা বলেন বরং আমি রোজাদারের জন্য নিজেই পুরস্কার হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই পুরস্কার হয়ে যাবে। যে এখন আমাদের কথা হলো আল্লাহ পুরস্কার হলে আমার লাভটা কি? আল্লাহ যদি আমার হয় আমার লাভটা কি? এটা বারংবার আমি মনে হয় এই ঘটনাটা বলেছিলাম যে আল্লাহ যদি আপনার যদি হয় লাভটা কি হবে। ঘটনাটা শুনুন। এক রাজা, তার রাজ্যের মধ্যে তার বাড়িতে অনেক মানুষ কাজ করে, অনেক মহিলা আছে, পুরুষ আছে, সবাই কাজ করে। কিন্তু এই বাদশাহ, এই রাজা একটা কালা মহিলাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, খুব তার তারিফ করে। অন্য অন্য যারা সুন্দর মহিলা আছে, সুন্দর চেহারার অধিকারী, সবাই তার সাথে ঈর্ষা করে, কুৎসা করে, হিংসা করে যে আমরা এত চেহারা আমাদের সুন্দর, আমাদেরকে ভালোবাসে না, আর এই কালা মহিলা তার সাথে বাদশার এত সম্পর্ক কেন, ব্যাপারটা কি? তো বাদশা বলতেছে ঠিক আছে, এটা বোঝানোর জন্য একটা দিন নির্ধারণ করে দেয়, সেদিন তোমরা বুঝতে পারবা যে এই কালা মহিলার মধ্যে কি আছে। দিন নির্ধারণ করলেন, করার পরে সবাইকে আহ্বান করলেন। আবার বাদশা ঘোষণা দিতেছে, আমি বাদশা ঘোষণা দিলাম আমার রাজ্যের মধ্যে যা কিছু আছে আজকে তোমাদেরকে অফার দিয়ে দিলাম, যে যেই জিনিসটার আবদার করবে আমার কাছে যাবে, আমি বাদশা ওই জিনিসটাই তাকে দান করব। বাদশার অফার পাওয়ার পরে যার আকলে যা ধরেছে সে তাই করেছে। কেহ মনে করেন জায়গার মধ্যে, জমিনের মধ্যে হাত দিয়েছে, সে জানে এই জায়গাটুকুর মালিক হলে আমার আর কোনো কিছু দরকার নেই। কেহ ধানের মধ্যে হাত দিয়েছে, কেহ স্বর্ণের মধ্যে, কেহ রূপার মধ্যে, কেহ টাকার মধ্যে, কেহ চেয়ারের মধ্যে, কেহ বাড়িতে, মানে যার যা মনে চাইছে, যা সবার আকল তো আর এক সমান না, যে যা বুঝেছে তাই করেছে। আর ওই যে কালো মহিলা, সে কোনো কিছুই ধরে নাই। বাদশাহ যেখানে চেয়ারে বসে আছে, পিছন থেকে দাঁড়াইয়া বাদশার কাদের মধ্যে একটা আঙ্গুল দিয়ে কোনো রকম টাচ করে দাঁড়াই আছে, আর কোনো কিছু করে না। এখন সবাইকে প্রশ্ন করা হলো যে তুমি স্বর্ণের মধ্যে হাত দিয়েছো কেন? তখন সে বলে, বাদশাহ আমি যদি স্বর্ণগুলা পাই আমার জীবন ধন্য, আমার আর কোনো কিছু করতে হবে না, এই জন্য স্বর্ণের মধ্যে হাত দিয়েছে। বাদশাহ বলে ঠিক আছে। আরেকজনকে জিজ্ঞাসা, তুমি এখানে হাত দিয়েছো কেন? কই বাড়িটাই আমার চাই, আর কোনো কিছু আমি চাই না। তো তুমি কি চাও? যে এই জায়গাটাই আমি চাই, আর কোনো কিছু আমি চাই না। এখন সর্বশেষ সবার বক্তব্য শেষ। এবার ওই যে কালো মহিলা, এই কালোটাকে জিজ্ঞাসা করে, সবাই সব কিছুই চাষ করলো, স্পর্শ করলো, তুমি কেন কোনো কিছু না ধরে আমার কাছে কেন দাঁড়িয়েছ? তখন এই কালো মহিলা ডাক দিয়ে বলে, বাচ্চা আমার প্রশ্ন আপনার কাছে, এই রাজ্যের মধ্যে যা কিছু দেখতেছি এগুলা সব কিছুর মালিক। তখন বাদশা বলে, আমি যে আপনাকে টাচ করেছি আমার উদ্দেশ্য হলো আমি শুধু আপনাকেই চাপ করেছি। বাদশা যদি আমার যদি হয়ে যায়, বাদশার যাবতীয় যা কিছু আছে সব কিছুই ওই কালো মহিলার হবে। এ কারণে এই কালো মহিলা যদিও চেহারার মিল নাই, সৌন্দর্য নাই, কিন্তু সে বুদ্ধিমানের কাজ করেছে, যার কোনো কিছু আমার দরকার নাই, আমার শুধু বাদশা দরকার। তখন বাকি যারা বিভিন্ন বস্তু ধরেছিল তারা আফসোস করে আর বলে, হায় হায়, এজন্য তো বাদশা কালো মহিলাকে বেশি ভালোবাসে, তার আকল আর আমাদের আকল আসমান জমিনের মতো ব্যবধান। এজন্য ওয়ানা উজসাবি, বান্দা তোমার যদি আল্লাহ যদি হয়ে যায় তাহলে আল্লাহর সব কিছুই তোমার হয়ে যাবে। যেমন রসুলের আল্লাহ হয়ে গেছিলেন, রসুল কখনো চাই নাই মালিক তুমি আমাকে এটা দাও। রসুলের যেখানে সাহায্যের প্রয়োজন হয়েছে আল্লাহ নিজে ওখানে সাহায্য দিয়েছেন। রসুল বলে নাই তায়েফের ময়দানে আল্লাহ তুমি মদত পাঠাও, আল্লাহ নিজেই মদত পাঠাইছে। উহুদের ময়দানে দাঁত এরকম ভাবে শহীদ হয়েছে, ফেরেশতাদের মাধ্যমেও চাই নাই, আল্লাহ তাআলার কাছে নবীজি দরখাস্ত করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ বাধ্য হয়েছে রসুলকে সাহায্য করার জন্য। যত জায়গার ভিতরে যখন মেরাজের রাত্রে যখন রসুলকে প্রশ্ন করা হয়েছিল,
ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কতগুলো দরজা আছে, জানালা আছে। আল্লাহ তাআলাকে বলে নাই মালিক তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ তাআলা বাধ্য হয়েছে রসুলকে সাহায্য করার জন্য, অর্থাৎ আল্লাহ রসুলের হয়ে গিয়েছিলেন। এই কারণে আল্লাহ যদি আপনার যদি হয়ে যায়, আল্লাহ যদি আমার যদি হয়ে যায়, যে কোনো মুসিবতের মধ্যে পড়েন আল্লাহ তাআলা সাহায্য করবে, যা লাগবে তাই আল্লাহ তাআলা দান করবে। এটাই হলো ওয়া আনা উজযা বিহ, যে বরং রোজাদারের জন্য স্বয়ং আল্লাহই পুরস্কার দেন। এর জন্য এখনো যারা ভুলের মধ্যে আছেন, ভুল থেকে বের হয়ে আসেন। অনেকে আছেন যে আমি দোকানদারি করে হুজুর, মানুষ এসে খায়, তা আমি কি করব? আরে মিয়া, তোমার দোকানটা বন্ধ করো, তোমারটা বন্ধ রাখো, আরেক দোকানে খাক, তার হিসাব সে দিবে। তোমারটা তুমি বন্ধ রাখো, যে হুজুর আমারটা যদি না খায় আরেকটা খাবে না, এই বাহানা মালিকের কাছে চলবে না। যারা বিভিন্ন ধরনের দোকানের মধ্যে খারাপ বস্তু বিক্রি করে, তুমি বিক্রি বন্ধ করে দাও, এখন বলবে আমি যদি না বিক্রি করি আরেকজনে বিক্রি করবে। আরে ভাই, মনে করেন দিরাজলাম একটা খারাপ দোকানের জিনিস আসবাবপত্রগুলো বিক্রি হয়, এখান থেকে কেনাটা যতটুকু সহজ হবে, চৌরাস্তা থেকে কেনাটা ততটুকু সহজ হবে না। এখানে কাছে যদি মানুষ পায় বেশি কিনবে, চৌরাস্তাতে যদি কিনতে হয় তাহলে কম কিনবে। এই জন্য তুমি গুনাহের কোনো পণ্য বিক্রি করিও না, বন্ধ করে দাও। আরেকজনে কি করে সেটা তোমার দেখার বিষয় না, তোমার কবরে তুমি যাবে, তার কবরে সে। তো এই জন্য মাহে রমজানের যে পবিত্রতা আছে, এগুলা আপনাকে আমাকে মেনে চলতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা যাতে অর্জন করতে পারি, গত সপ্তাহে আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো মাহে রমজানের শেষের দিকে একটা আমল, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ করা অনেক ফাজিল, অনেক ফজিলত। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সওয়াবের নিয়তে একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ যদি করে, ও তার কাছ থেকে জাহান্নামের আগুন 3 খণ্ডক দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আর 1 খণ্ডকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত। তাহলে একদিন যদি কেহ ইতিকাফ করে, তার থেকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত জাহান্নাম যদি এতটুকু দূরে যদি সরে যায়, তাহলে যেই ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে তার থেকে জাহান্নামটা কতটুকু দূরে যাবে। হাদিসের ভাষায় বলা হয়েছে যে এই ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ জাহান্নাম দূরে যাইতেছে, এই আল্লাহর বান্দা জান্নাতের কাছাকাছি চলে যাইতেছে। অপর হাদিসের মধ্যে আছে যে কিছু নেক আমল না করেও এই বান্দা সওয়াব পাবে। যেমন ইতিকাফকারী জানাজায় যাবে না, জানাজা পড়তে যায় নাই, কিন্তু এরপরেও জানাজা করার সওয়াব আল্লাহ তাকে দান করবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় নাই, এরপরেও সেই সওয়াব আল্লাহ তাকে দান করবে। গরিবের সেবা করতে পারে নাই, না করার পরেও তাকে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ইতিকাফকারীর অনেক ফাজাইল আছে। সর্বশেষ যে বিষয়টা আসছে যে কোনো বান্দার কাছে একটা দরখাস্ত নিয়ে গেল, নাসুর বান্দা দাবি আদায় যতক্ষণ না হবে সেই সরবে না। ইতিকাফকারীর অবস্থাটা হাদিসের ভাষায় ঠিক ওরকম। 10 দিন যখন ঘর বাড়ি ত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য মসজিদে এক ধ্যানে যখন পড়ে থাকে, তার বাহানা হলো মালিক তোমার দরবারে আমি পড়ে আছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘর থেকে আমি বের হব না। সুবহানাল্লাহ। এটা হলো ইতিকাফকারীর মানে বাহানা, অবস্থাটা এরকম। তো এই জন্য